অনেক যত্ন করেছি, আম গাছ বড় ফল খাবো, মিষ্টি খাবো, আরে 10 বছর পর্যন্ত পরিশ্রম করলাম, কোনো বছর একটা ফল আসে নাই, ফল আসে নাই, ফুল আসে নাই, কেটে ফেলবো, আর দরকার নেই, এটা কেটে জ্বালিয়ে ফেলবো। তো এই 10 বছর পর্যন্ত তো একটা গাছে ফল আসে নাই, তাই বলে কি এটা গাছ হবে না? তো ফল দিয়ে আসে নাই, কারণ ফল গাছের কি নয়, অংশ নয়। আসতেও পারে, নাও আসতে পারে। কথাটা বুঝেছ তোমরা? কাঁঠাল গাছ, এমন এমন কাঁঠাল গাছ তোমরা পাবা, এখনো আছে গ্রাম অঞ্চলে, বিশাল বিশাল গাছ, এক এক গাছের বয়স তোমার আমার চেয়ে অনেক বেশি, 50 বছর 100 বছর হয়ে গেছে, 1 বছর একটা কাঁঠালে ধরে নেই। গাছের মধ্যে বাজার কি, গাছের মধ্যে কি, গাছের মধ্যে মদ্দা আছে না? এইসব গাছকে বলা হয় বুড়ো বুড়িরা মদ্দা, মদ্দা গাছ, বাজা গাছ। তো ফল আসে নাই বলে, কাঁঠাল ধরে না বলে ওটা কি গাছ নয়? তো কি বুঝলে? কারণ ফল এগুলি গাছের কি নয়, অংশ নয়। গাছের অংশ হলো শাখা প্রশাখা, তেল, শাখা প্রশাখা। ঠিক আমাদের ইমামে আজমের মতে, জমহুর হানাফের মতে, এই আপনার ইবাদত বন্দেগী যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, তায়াম্মুম, কথা বুঝছো? ফরজ ওয়াজিব, ইবাদতের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, এগুলা সবগুলা হলো ইমানের গাছের ফল, এগুলো কি নয়, অংশ নয়। এই জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা, জমহুর হানাফ, জমহুর মুতাকাল্লিমিনের মতে ঈমান হলো কি মুফরাদ বসির, এটা মুরাক্কাব নয়। এই জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা, আমাদের জমহুর হানাফের মতে আপনার এগুলা, এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী এগুলি ঈমানের অংশ, ঈমানের অংশ নয়, এগুলো ঈমানের ভিতরে দাখিল নয়, এগুলো ঈমান থেকে খারেজ। এই জন্য তো দেখো আমাদের ইমামে আজমের মতে, আমাদের এদিকে দেখো জমহুর হানাফের মতে, একজন মুসলমানের ছেলে, মুসলমান ছেলে হোক মেয়ে হোক, 60 বছর বয়স পেয়েছে, আমাদের দেখো 60-70 বছর বয়স পেয়েছে, সে 70-80 বছরে মারা গেছে, দেখো 50-60-70 বছরে মারা গেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, নামাজও পড়ে নাই, বালেগ হওয়ার পর থেকে, নামাজ রোজা ফরজ হওয়ার পর থেকে জীবনে নামাজও পড়ে নাই, রমজানের কোনো বছর একটি রোজা রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, শুধু আপনার মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে বিদায়, মুসলমানের ছেলে মুসলমান, মুসলমানের মেয়ে মুসলমান, তারপর মারা গেল, তো তাকে তুমি কাফের বলতে পারবা? তাকে বেঈমান বলতে পারবে? তাকেও কি এরকম, তাকে বলা হবে মুমিনে ফাসিক, তাকে মুমিনে সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এটা কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ, যেটা তোমরা সরে আকাদিন সুবিধা পড়েছ, মুরতাকিবে কবিরা, কবিরা গুনাহ করেছে, তার জন্য তওবা লাযিম। সে যদি এইভাবে বেনামাজি অবস্থায় মারা যায়, তাকে নামাজও পড়াবে, ইউসাল্লা আলাই ওই উৎফানু ফি মাকবারাতিল মুসলিমিন, তার নামাজে জানাজা পড়া হবে, অথচ সে জীবনে এক ওয়াক্ত নামাজও কিন্তু মৃত্যুর পর বাদাল মাউত বাদা ওয়াফাতিহি ইউসাল্লা আলাই ওই উৎফানু ফি মাকবারাতিল মুসলিমিন, তাকে আপনার সে জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়লো, সে মুসলমানের সন্তান হিসেবে তাকে আপনার মৃত্যুর পর গোসল দিয়ে কাফন পরিয়ে নামাজে জানাজা পড়তে হবে, নামাজে জানাজা পড়া হবে, এবং মুসলমানের কবরস্থানে তাকে তুমি কুত্তা মরার মতো যেখানে সেখানে গেড়ে দিতে, যদি তার থেকে কোনো কুফরি পাওয়া না যায়। হ্যাঁ, যদি আল্লাহ রসুলের শানে কোনো বেয়াদবি, কটূক্তি, কুফরি যদি পাওয়া যায়, বা নামাজ রোজাকে যদি ইনকার করেছে, হ্যাঁ করেছে, এরকম কিছু পাওয়া গেলে ভিন্ন কথা। যতক্ষণ পর্যন্ত কুফরি পাওয়া না যায়, আল্লাহ সম্পর্কে, রসুল পাক সম্পর্কে, নবীগণ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, তকদীর সম্পর্কে, যেগুলোর উপর ঈমান ফরজে আইন, এগুলো সম্পর্কে যদি তার থেকে কোনো ইনকার বা হ্যাঁ বা তুচ্ছ তাচ্ছিল্য পাওয়া না যায়, তাকে আপনার অমুসলিম বলা যাবে না, বেঈমান কাফের বলা। সে যেহেতু নেকামল করে নাই, নামাজ রোজা শরীয়তের বিধিবিধান পালন করে নাই, এই জন্য তাকে বলা হবে মুমিনে ফাসিক, তাকে বলা হবে মুমিনে ফাসিক। আর ওইটা তো ভিন্ন কথা। আর যদি আপনার আল্লাহ রসুলের শানে বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরামের শানে, ফেরেশতাদের শানে, আখিরাত, কবর, হাসর, নসর সম্পর্কে, তখন তো ভিন্ন কথা। তখন তো সে নামাজ পড়ুক আর না পড়ুক,
যারা নামাজ পড়ে তারাও যদি আল্লাহ রসুলের শানে গুস্তাখে বেয়াদবি করে, তার ঈমান থাকবে? থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার থেকে বেয়াদবি পরিলক্ষিত হবে না, প্রমাণিত হবে না, সে সারা জিন্দেগি এক ওয়াক্ত নামাজ না পড়লো, আপনার এদিকে দেখো, তাকে আপনার বেঈমান বলা তো কি বোঝা গেল? এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ঈমানের কি নয়? যদি ঈমানের অংশ হতো, যদি ঈমানের অংশ হতো, সে তো গোড়া জিন্দেগি 60-70 বছর এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একদিনও রমজানের রোজা রাখে নাই, সে বড় মালদার সম্পদশালী, কোনো বছর 1 বছর যাকাত দেয় নাই, তার উপর হজ ফরজ হয়েছে অনেক আগে, হজও করে নাই, তাই বলে কি তুমি তাকে বেঈমান বলতে পারবা? এইখান থেকে বোঝা গেল আপনার ঈমান হলো বসীর। এগুলি আমাল, আহকাম, বিধিবিধান, শরীয়তের বিধিবিধান, এগুলি ঈমানের কি নয়? পার্টস, অংশ, জুস। এইটা হলো জমহুরে আহনাফ। আবার এখানে আরেক দল হলো জমহুরে মুহাদ্দিসিন, ইমাম শাফি, শাফি মাযহাবের অনুসারী সবাই, শাফি আর হাম্বলি। জমহুরে মুহাদ্দিসিন এখানে ইমাম বুখারী আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি। তোমরা যে সাহাসিত্তা পড়ছো না, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ। জমহুরে মুহাদ্দিসিনের মতে ইমাম শাফি, অধিকাংশ ইমাম শাফির মাযহাব, আহমদ বিন হাম্বলের মাযহাব মতে আল ঈমানু মুরাক্কাবুন, আল ঈমানু আল ইয়ামিনু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান জিয়াদত নুকসানকে কি করে? ঈমানের কি আছে? শাখা প্রশাখা। এগুলি হলো ঈমানের শাখা প্রশাখা, নামাজ, রোজা, হজ, যাকাত। যে এগুলি পরিপূর্ণভাবে পালন করবে তার ঈমান কামেল, তার ঈমান হলো বেশি। উনাদের মতো তার ওই ঈমান জিয়াদত নুকসানকে কি করে? আর যে এগুলি ভালোভাবে পালন করে নাই, কিছু করেছে কিছু করে নাই, কোনোদিন নামাজ পড়েছে কোনোদিন পড়ে নাই, তার ঈমান হলো ঈমানে নাকিস। উনাদের মতে ঈমান জিয়াদুল নুকসানকে কবুল করে, ঈমানের কি আছে? শাখা প্রশাখা আছে, ঈমান মুফরদ নয়। কিন্তু আবার এখানে একটা মজার ব্যাপার হলো, তারা এক পয়েন্টের মধ্যে এসে, ইমাম শাফি, খাত্তাকি, ইমাম বুখারীও এক পয়েন্টের মধ্যে এসে আমার ইমামে আজমের সাথে মিলে যায়। এটাই হলো ইমাম আজমের কামাল, এটাই ইমাম আজমের আরেক কেরামত। ইমাম আজমের বিপক্ষে যে তাদের মতো ঈমান জিয়াদুন নুকসানকে কবুল করে, ঈমান মুফরদ নয়, ঈমান মুরাক্কাব। এবং ঈমানের কি আছে? এই নামাজ একটা শাখা, রোজা একটা শাখা, হজ একটা শাখা, যাকাত একটি শাখা, কথা বুঝছো? ওযু একটি শাখা, তায়াম্মুম একটি শাখা, গোসল একটি শাখা, কথাটা বুঝছো? এগুলি সব। আবার তারা এটা বলে, যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে আপনারা ওই মুসলমান সম্পর্কে কি অভিমত, যে মুসলমান আল্লাযী মাতা মিন গায়রি সালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন ওয়া হজ্জি, কিচ্ছু করে নাই জীবনে, 60-70 বছর হায়াত পেয়েছে, অর্থকরীর অভাব নাই, বিধিবিধানবিহীন নামাজ, রোজা, হজ, যাকাত বিহীন কি হয়ে গেল? মারা গেল। এখন আপনারা কি ওইটাকে জানাজা পড়বেন কিনা? আবার ইমাম শাফি ওইটার মধ্যে ইমাম আজমের সাথে মিলে গেল। হ্যাঁ, যেহেতু মুসলমানের ছেলে, ইমানের পরিপন্থী কোনো কার্যকলাপ থেকে পাওয়া যায় নাই, নামাজ রোজা না পড়লেও তাকে জানাজা পড়া যাবে মুসলমানের কবরস্থানে। এদিকে ইমাম আজমের সাথে মিলে গেল। আমরা বললাম তো আপনারা মেনে নিলেন যে ইমান কিসের নাম? এগুলি ইমান কি নয়? জুস নয়। কথা আচ্ছা, এখন শুনো, ওনাদের ইমাম বুখারীর মসলক হলো ঈমান কি জিয়াদুন নুকসানকে, ঈমানের কি আছে? শাখা প্রশাখা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা সবগুলা কি? ও ভাইও মনে আর 22 প্রিন্সিপাল মাটিয়ে গেছো বসুকা ওই কারণ নাকি আচ্ছা নেই তো আইন প্রত্যেক কিছু পড়ে হলো এখানে ওই আইন একবার পেজ মিটা দেখলাম, ওই বন্ধ করে দেন একবার ফেসবুকের দিক তুই আর এগিয়ে